বাঁধনহারা হয়ে ভালোবাসার মানুষটিকে কি না কাছে পেতে চায়। প্রত্যেকটা মেয়ে চায় তার নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালো থাকবে ও গড়বে সুখের সংসার। কিন্তু বাস্তবতা হয়তো কখনো কখনো আইন এবং ভালোবাসাকে বৃদ্ধাঙ্গুল দেখায়, তাই অনেকেই পালিয়ে বিয়ে করে ফেলে। তার মধ্যে আমিও একজন ছিলাম। আমার বর সোনার দোকানে কাজ করত। সে ওই সোনার দোকানের একজন সাধারণ স্টাফ ছিল। ওই সোনার দোকানের মালিক আমার বরকে কিন্তু পছন্দ করত না। এদিকে প্রত্যেক দিন রাত হতেই মালিক আমাদের বাড়িতে আসত। তখন বর আমাকে বস্ত্রহীন করে হাত পা বেঁধে দিত এবং তার মালিককে আমার ঘরে ভরে দিয়ে দরজাটাকে পেছন দিক থেকে লক করে দিত। তারপর বরের মালিক সারা রাত ধরে আমার সঙ্গে সব কিছু করত। হিংস্র পশুর মতো আমার শরীরে কামড় দিত, আর আমি সব কিছু চুপচাপ মুখ বুজে সহ্য করতাম। তারপর ধীরে ধীরে আমার এসব কিছু ভালো লাগতে শুরু হয়। তারপর আমিও মালিকের সঙ্গে জমিয়ে মনের স্বাদ মেটাতাম এবং প্রত্যেক দিন রাতে মালিকের সঙ্গে করতাম। আমরা দুজনে তো ভালোবেসে বিয়ে করেছিলাম। তা সত্ত্বেও আমার বর কেন আমাকে অন্যের হাতে সঁপে দিয়েছিল সেটা তো আপনারা এই গল্পের মাধ্যমেই জানতে পারবেন। তাই অনুরোধ রইল গল্পটি পুরোটা শোনার। যখন প্রেমে মত্ত ছিলাম তখন সমাজের ভয়ে সবার চোখে ফাঁকি দিয়ে আমার ভালোবাসার মানুষটির সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলাম। আমি মিমি, বয়স ২২ বছর। আমি যাকে ভালোবাসতাম তার নাম ময়ূক রঞ্জন। আমার প্রেমিক ভিন্ন জাতির বলে আমার আত্মীয় স্বজনেরা এই সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি। তাই নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেতে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর একদিন রাতে আমি ময়ূকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলাম। তখন একবারের জন্যও এটা মনে হয়নি যে আমার ভালোবাসার মানুষটি কখনো আমাকে ঠকাবে। বিয়ের পরে সব কিছু কিন্তু ঠিকঠাক চলছিল। আমার বর একটা সোনার দোকানে কর্মচারী ছিল। সে সোনার দোকানে কাজ করত। সেখান থেকে যা টাকা ইনকাম করত সেই টাকা দিয়ে আমাদের কোনো রকমের সংসার চলে যেত। আমি তাতেই খুশি ছিলাম এবং সুখীও ছিলাম। কিন্তু আমার বরের চাহিদা অনেক বেশি ছিল। সে ধনী ব্যক্তি হবার জন্য যে এই পর্যায়ে নেমে পড়বে সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। ময়ূকের সঙ্গে সংসার গড়তে আমার সবেই ৬ মাস হয়েছিল। আমি ভীষণ খুশি ছিলাম। তারপর একদিন হঠাৎ করে আমার বর যখন দোকান থেকে বাড়ি ফিরে আসে তখন তার মন মেজাজ ভীষণ খারাপ ছিল। তারপর আমি যখন বরের কাছে বসে তার মন খারাপের কারণ জানতে চাই তখন বর বলল দোকানের মালিক নাকি তার থেকে অসন্তুষ্ট হয়ে অনেক কটু কথা শুনিয়েছে ও সবার সামনে তাকে অপমানিত করেছে। বরের কষ্ট দেখে আমিও ভীষণ কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না। পরদিন বর যখন মালিকের দোকানে যায় তখন আমি ভিডিও কলে বরের সঙ্গে কিছু কথা বলছিলাম। ওই সময় দোকানের মালিক আমার বরের ওপর চিৎকার করে উঠে বলল, এমনিতেই তো তুমি প্রত্যেক দিন দেরি করে দোকানে আসো, আর এখন আবার তুমি ফোনে কথা বলছো। অনেক হয়েছে তোমার, তাই কাল থেকে আমার দোকানে আসার তোমার আর কোনো দরকার নেই। ফোনের ওই পার থেকে মালিকের সব কথা শুনে আমি বললাম, স্যার দয়া করে আমার বরকে দোকান থেকে বের করবেন না। ফোনের ওই পার থেকে আমার আওয়াজ শুনে দোকানের মালিক বরের হাত থেকে মোবাইলটা নিজের হাতে নিয়ে কিছু কথা না বলে শুধু আমার দিকেই তাকিয়েছিলেন। আমি তখন মালিকের সামনে কাকুতি মিনতি করে বললাম, মালিক দয়া করে আমার বরকে দোকান থেকে বের করবেন না, নইলে আমাদের সংসার চলবে কি করে? বরের এই কাজটা হাতছাড়া হয়ে গেলে আমরা না খেয়ে মারা যাব। এতে আমার বরের কোনো দোষ নেই। আমি অসময়ে বরকে ফোন করেছিলাম কিছু জরুরি কথা বলার জন্য। মালিক, এর জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। মালিক তো অনেকক্ষণ আমার দিকেই তাকিয়েছিল। তারপর আমাকে বলল, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি তোমার বরকে এই চাকরি থেকে বরখাস্ত করব না, আর তোমার যখন ইচ্ছে করবে তখন তুমি তোমার বরকে ফোন করতে পারো। আমি ভেবেছিলাম তোমার বর অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে। তারপর সেদিন আমার কথা শুনে বরকে চাকরি থেকে বের করেনি। পরদিন সকালে আমি বরের জন্য আলুর পরোটা তৈরি করেছিলাম টিফিনে দেব বলে। তাই আমি টিফিন বক্সটা রেডি করে টেবিলে রেখে দিয়েছিলাম, কিন্তু বর টিফিন বক্সটা নিয়ে যেতে ভুলে গেছিল। তাই আমি নিজে টিফিন বক্সটা দেওয়ার জন্য মালিকের দোকানে গেছিলাম এবং সেদিন আমি প্রথম মালিকের দোকানে গেছিলাম। সেদিন মালিক আমাকে দেখা মাত্রই খুব উত্তেজিত হয়ে আমার বরকে বলল, ময়ূর, তুমি খুব ভাগ্যবান যে মিমির মতো এত কেয়ারিং বউ পেয়েছ যে তোমার এতটা খেয়াল রাখে। তারপর মালিক আমাকে বলল, মিমি, তুমি আমার দোকানে প্রথম এসেছ, তাই চলো আমি তোমাকে পুরো দোকানটা ঘুরিয়ে দেখাই।
মালিকের কথা শুনে আমি বরের দিকে তাকালাম। বর তখন আমাকে মাথা নাড়িয়ে অনুমতি দিল মালিকের সঙ্গে দোকানে ঘোরার। যদিও বা আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বর আমাকে যেভাবে খোশামতি করছিল তাতে আমি আর না বলতে পারলাম না। ওদিকে মালিক তার দোকানের সুন্দর সুন্দর গয়নাগুলো আমাকে দেখাচ্ছিল। তারপর একটা ডায়মন্ডের নেকলেসে আমার নজর পড়ে এবং আমি সেই নেকলেসটা হাত দিয়ে দেখতেই মালিক সেই নেকলেসটা ডেমো থেকে খুলে নিয়ে বলল, মিমি, তোমার কি এই নেকলেসটা পছন্দ হয়েছে? আমি তখন মালিককে বললাম, আসলে নেকলেসটা ভীষণ সুন্দর দেখতে, তাই আমি হাত দিয়ে দেখলাম। তারপর মালিক আমার গলায় সেই নেকলেসটা পরিয়ে দিতেই আমি বিস্মিত হয়ে বললাম, আপনি এটা কি করছেন? মালিক তখন মুচকি হেসে আমাকে বলল, তোমার এই নেকলেসটা পছন্দ হয়েছে তো, তাই আমি তোমাকে এই নেকলেসটা উপহার হিসেবে দিচ্ছি, তুমি নিয়ে নাও। আমি তখন বিরক্ত প্রকাশ করে বললাম, না না, আমার কোনো নেকলেস চাই না, আমি এখন বাড়ি যেতে চাই। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে বরকে আর কিছু না বলেই বাড়ি ফিরে চলে আসি, কারণ বর সব কিছু দেখছিল, তার সত্ত্বেও সে কিছু বলেনি এবং আমার ভীষণ খারাপ লেগেছিল যে মালিক আমার গলায় স্পর্শ করেছিল। আমি মালিককে খারাপ ভেবেছিলাম। তারপর বর যখন বিকেলবেলা বাড়ি ফিরে আসে তখন সে ভীষণ খুশি ছিল এবং আমাকে অনেক ভালোবেসে জড়িয়ে ধরে আমার কপালে একটা আলতো চুমু দিয়ে বলল, মিমি, তোমার জন্য একটা উপহার আছে। এই বলে বর সেই ডায়মন্ডের নেকলেসটা আমার হাতে দেয়। ডায়মন্ডের নেকলেসটা দেখা মাত্রই আমি রেগে বরকে বললাম, কেউ যখন এত দামি উপহার কোনো মেয়েকে দেয় এবং কেন দেয় সেটার মানে তুমি খুব ভালোভাবেই জানো, তাই একটা পরপুরুষের থেকে আমি এত দামি উপহার কোনো মতেই নিতে পারি না, তাই তুমি এটা মালিককে ফেরত দিয়ে দেবে। আমার কথা শুনে বর অনেক বেশি রেগে গিয়ে আমার হাতটাকে টেনে ধরে বলল, আমাদের ভাগ্য খুলে গেছে, মালিক নিজে থেকেই তোমাকে অনেক ভালোবেসে এত দামি উপহার দিয়েছেন, আর তুমি যদি এইভাবে মালিককে খুশি করো তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। আমি তখন অনেক রেগে বরকে বললাম, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এসব কি বলছো? আমি কেন তোমার মালিককে খুশি করতে যাব? আর এমনিতেও আমাদের বেশি টাকার দরকার কি? তুমি যা টাকা আয় করছো সেটা দিয়েই তো আমাদের দিব্যি সুন্দর চলে যাচ্ছে। বর তখন আমার হাতটাকে অনেক জোরে চেপে ধরে বলল, আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেব। বরের কথা শুনে আমি ভীষণ আশ্চর্য ছিলাম, যার জন্য আমি নিজের বাবা মা আত্মীয় স্বজনদের ছেড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, সেই লোকটাই আজ আমাকে বাড়ি থেকে বের করে দেবার কথা বলছিল। বর তখন আমাকে হুমকি দিয়ে বলল, তুমি যদি এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি খুব ভালোভাবেই জানো তোমাদের সমাজের লোকেরা তোমাকে তাড়িয়ে দেবে, আর তোমার বাবা মা তোমাকে কোনোদিন গ্রহণ করবে না, তাই তোমাকে আমার কথা মানতেই হবে। বরের কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি তখন অনেক ভালোবেসে বরের গালে হাত দিয়ে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি আমাকে একটা পরপুরুষের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলছো? তুমি কিভাবে এরকম করতে পারো? আমি তো তোমাকে অনেক বিশ্বাস করতাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। বর অনেক নম্রভাবে ভালোবেসে আমাকে বলল, তোমাকে কারো সঙ্গে ভাগ করে নেওয়ার আমি কথা বলছি না, তোমাকে শুধু মালিকের সঙ্গে একটু কথা বলতে হবে এবং ডান্স করতে হবে। তুমি আমার জন্য কি এইটুকুনটা করতে পারবে না? তোমাকে আমার জন্য এইটুকুটা করতেই হবে। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তুমি আমার জন্য এটা করবে। কাল সন্ধ্যায় মালিক আমাদের বাড়িতে আসবেন। মালিক আমার রান্নার অনেক তারিফ করেছিলেন। তারপর খাওয়া দাওয়ার পরে বরের কথা মতো আমি মালিকের সঙ্গে ডান্স করেছিলাম। ওই সময় আমার মুখে কোনো হাসি ছিল না, অগতাই আমাকে বরের সব কথা মানতে হয়েছিল। তারপর আমার বর আমাকেও মালিককে কোল্ড ড্রিঙ্কস খেতে দেয়। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কিছুক্ষণ পরে জানি না কেন আমার মাথা ঘুরতে শুরু হয় এবং আমি মাথা ঘুরে নিচে পড়ে যাই। আমি যখন মাথা ঘুরে নিচে পড়ে যাই তখন মালিক অনেক বেশি অস্থির হয়ে পড়েন এবং তিনি বারবার আমার বরকে জিজ্ঞেস করেন, মিমির কি হয়েছে, সে এইভাবে মাথা ঘুরে পড়ে গেল কেন? বর তখন মালিককে বলল, মালিক, আপনি একদম চিন্তা করবেন না, সেরকম কিছু হয়নি। আমি কিন্তু ওই সময় সব কিছুই বুঝতে পারছিলাম এবং আমি এটাও বুঝতে পেরেছিলাম যে আমি নেশাগ্রস্ত হয়ে পড়েছি, কারণ আমি বেহুশ হইনি, আমি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। তারপর বর আমাকে কোলে তুলে ঘরের ভিতরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। এটা জেনে আপনারাও আশ্চর্য হবেন যে আমার বর জেনে শুনে ইচ্ছে করে আমার কোল্ড ড্রিঙ্কসে নেশার ওষুধ মিশিয়েছিল, যাতে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। তারপর আমার বর মালিককে বাড়ি যেতে বাধা দেয়। মালিক তখন বরকে বলল, তোমাদের তো একটাই রুম, আমি এখানে থাকলে তোমাদের অসুবিধে হবে, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। বর তখন অনেক জোর করে মালিককে আমার পাশে ঘুমোতে বলে।
মালিক যখন বরের কথায় আপত্তি জানায় তখন আমার বর জোর জবরদস্তি মালিককে আমার পাশে ঘুমোতে বলে। আমি তো ওই সময় নেশাগ্রস্ত হয়ে ভুলভাল কথা বলছিলাম। তারপর মালিক যখন আমার বরের কথা শুনে আমার পাশে ঘুমোতে আসে তখন আমি ওই অবস্থায় মালিককে বর ভেবে জড়িয়ে ধরে বারবার একটাই কথা বলতে থাকি, ময়ূক, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বরের নাম ধরে বারবার একটাই কথা বলছিলাম, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর মালিককে বর ভেবে জড়িয়ে ধরেছিলাম, কারণ ওই সময় আমার হুঁশ ছিল না। আর ওদিকে আমার বর দরজার আড়ালে লুকিয়ে সব কিছু দেখছিল। আমি যতবার মালিককে বর ভেবে জড়িয়ে ধরছিলাম ততবার মালিক আমার হাতটাকে সরিয়ে দিচ্ছিল। কিন্তু আমি এত বেশি নেশাগ্রস্ত ছিলাম যে ওই সময় মালিকের সঙ্গে জোর করে সব কিছু করেছিলাম। তারপর মালিক সারা রাত ধরে আমার সঙ্গে সব কিছু করেছিল। আমি জানি এতে মালিকের কোনো দোষ ছিল না। মালিক ভেবেছিল আমিও হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু মালিক জানতেন না যে বর আমাকে বাধ্য করেছিল এই সব কিছু করতে। ওদিকে মালিক আমাকে পছন্দ করতে শুরু করেছিলেন। আসলে মালিকের স্ত্রী মালিককে ছেড়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছিল। তারপর থেকে মালিক একাই থাকেন। কিন্তু বরের প্রতি আমার সত্যি ভালোবাসা ও শ্রদ্ধা দেখে মালিক আমাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলেন এবং আমার বর সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এবং সেটাকে কাজে লাগিয়ে আমার বর ধনী হওয়ার স্বপ্ন দেখেছিল। সেদিন রাতের বেলা মালিকের সঙ্গে আমার সব কিছু হয়েছিল। পরদিন সকালবেলা আমি যখন চোখ খুলি তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ চোখ খুলে দেখি মালিক আমার পাশে শুয়েছিলেন আর আমি বস্ত্রহীন অবস্থায় ছিলাম। নিজেকে ওই অবস্থায় দেখে আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না। ওই সময় আমি মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করি। আমার কান্নার আওয়াজ শুনে মালিক ঘুম থেকে উঠে আমার কাছে এসে বললেন, মিমি, তুমি কাঁদছো কেন? ওই সময় আমি কিছু বলার পরিস্থিতিতে ছিলাম না, কিন্তু তা সত্ত্বেও মালিক সব কিছু বুঝে গেছিলেন যে আমাদের মাঝে সব কিছু হওয়ার কারণেই আমি এতটা কষ্ট পাচ্ছি। মালিক তখন আমার কাছে এসে বললেন, দেখো মিমি, আমি জোর করে তোমার সঙ্গে কিছুই করিনি। কাল রাতে আমাদের মাঝে যা হয়েছে সেটা তোমার ইচ্ছাতেই হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি যদি জানতাম যে তুমি আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে অনিচ্ছুক, তাহলে আমি তোমাকে ছুঁয়েও দেখতাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না বা তোমাকে কোনো রকমভাবে কষ্ট দিতে চাই না। এই কথা বলে মালিক ঘর থেকে বেরিয়ে চলে যায়। বর ওই সময় ঘরের বাইরে সোফায় শুয়েছিল। মালিকের চলে যাওয়ার পরে আমি রেগে বরের কাছে গিয়ে তার জামার কলার ধরে বললাম, এই সব কিছুর পেছনে তোমার হাত আছে। আমি জানি কাল রাতে তুমি নিশ্চয়ই আমার কোল্ড ড্রিঙ্কসে নেশার ওষুধ মিশিয়েছিলে। ছি, কেমন স্বামী তুমি, যে নিজের স্ত্রীর মান সম্মান রক্ষা করার পরিবর্তে নিজের স্ত্রীর মান সম্মান বিক্রি করে দিচ্ছ। মালিকের সঙ্গে রাত কাটানোর বিনিময়ে তুমি কত টাকা নিয়েছ? বর তখন চিৎকার করে বলল, হ্যাঁ, আমি 10 লক্ষ টাকা নিয়েছি এবং এই টাকা দিয়ে একটা নতুন গাড়ি কিনব। আমি মালিককে বলেছি তোমার বাজার যেতে অসুবিধা হয়, তাই একটা গাড়ি থাকলে খুব সুবিধা হতো। তাই তোমার কথা ভেবে মালিক আমাকে গাড়ি কিনতে 10 লক্ষ টাকা দিয়েছেন। আর এইভাবে চলতে থাকলে আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠব। বরের কথা শুনে আমি অনেক জোরে কাঁদতে শুরু করেছিলাম, কারণ আমার বর খারাপ পথে আমাকে ব্যবহার করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আমি তখন বুঝে গেছিলাম যে বরকে বুঝিয়ে আর কোনো লাভ নেই, তার কাছে আমার মান সম্মানের কোনো মূল্য ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বরের ব্যাপারে এই সব কিছু মালিককে বলে দেব। পরদিন সকালে বরের দোকানে চলে যাওয়ার পরে আমি মালিককে ফোন করে বাড়িতে ডেকেছিলাম এবং ওনাকে বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিলাম। সব কিছু সত্যি কথা শোনার পরে মালিক আমার বরকে অপমানিত করে দোকান থেকে বের করে দিয়েছিলেন। তারপর বর বাড়িতে এসে আমার চুলের মুঠি ধরে বলল, তুই মালিককে এমন কি বলেছিস যে মালিক আমাকে দোকান থেকে বের করে দিয়েছে? আমি তখন কাঁদতে কাঁদতে বরকে বললাম, বেশি টাকা আয় করার চক্করে তুমি আমাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছ এবং তুমি আমাকে যার কাছে বিক্রি করেছ সে আমার কষ্ট ও অনুভূতিটা বুঝছে, কিন্তু তুমি আমার নিজের হয়েও আমার কষ্টটা বুঝতে পারোনি। তোমার জন্য আজ আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি নিজের মান সম্মান হারিয়েছি, কিন্তু আর নয়। বর তখন রেগে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, আজ থেকে তুই এই ঘরে বন্দি থাকবি। তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে ঘরে বন্দি করে সে চলে যায়। টাকার লোভে পড়ে তার ভেতরের দয়া মায়া সব শেষ হয়ে গেছে। এমনকি মালিক তাকে অপমান করেছিল বলে সে মালিককে মারার হুমকি দিয়েছিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি
যেই মানুষটাকে এতটা ভালোবাসবো এবং যার জন্য সব কিছু ছেড়ে তার সঙ্গে সংসার করব, আর সেই মানুষটি শেষ মুহূর্তে আমাকে এতটা কষ্ট দেবে এবং ঠকাবে। বর আমাকে 2 দিন ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। 2 দিন পরেও আমি যখন ঘরের মধ্যে বন্দি ছিলাম, ওই সময় বর বাড়িতে ছিল না এবং মালিক আমাদের বাড়িতে হঠাৎ করে চলে এসেছিলেন আমার খবর নিতে। তখন তিনি এসে দেখেন যে বর আমাকে বন্দি করে রেখেছে। তখন তিনি ঘরের দরজা ভেঙে আমাকে ঘর থেকে বের করেন। ঘর থেকে বের করা মাত্রই আমি মালিককে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। এবার আপনারাই বলুন, এখানে আমার ও মালিকের কোনো দোষ ছিল, নাকি সম্পূর্ণ দোষ আমার বরের ছিল? কারণ মালিকের কাছে যাওয়ার জন্য বর আমাকে বাধ্য করেছিল। আমি তো বরকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু সে আমাকে জোর করে মালিকের কাছে যেতে বাধ্য করেছিল। তারপর মালিকের সততা ও ভালো ব্যবহার দেখে আমি ওনাকে পছন্দ করতে শুরু করেছিলাম। মালিক সত্যিই আমাকে মন থেকে ভালোবাসতেন। এটা নয় যে তিনি আমার শরীরের প্রতি আকৃষ্ট ছিলেন। মালিক তার নিজের বউকে অনেক ভালোবাসতেন, কিন্তু মালিকের বউ মালিককে ঠকিয়েছিল। এদিকে আমি বরকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু বর আমাকে ঠকিয়েছিল। সে টাকার জন্য আমাকে বিক্রি করতে রাজি ছিল। তাহলে আমি কিভাবে এরকম একটা লোভী ব্যক্তির সঙ্গে সারাটা জীবন কাটাতে পারি? এটা ভেবে আমি বরকে শাস্তি দিয়েছিলাম এবং শাস্তিস্বরূপ আমি বরকে কিছু না বলেই মালিকের সঙ্গে চলে গেছিলাম। আমি যখন মালিকের সঙ্গে তার বাড়ি চলে এসেছিলাম, তারপরে বর মালিকের বাড়িতে এসে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কারণ বর টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছিল যে তার সব কিছুই সেই নিজের দোষে হারিয়ে ফেলেছিল। সে যখন আমাকে মারার হুমকি দিয়েছিল, তখন মালিক আমার সেফটির জন্য পুলিশকে ফোন করে আমার বরের নামে অভিযোগ করেছিল। তারপর পুলিশ আমার বরকে গ্রেপ্তার করেছিল। আমি বরকে কোনো রকমভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু সে এটারই উপযুক্ত ছিল। সে নির্দয় ও নিষ্ঠুর ছিল বলে সে শাস্তির উপযুক্ত ছিল। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কি ভুল ছিলাম, নাকি আমি যা করেছিলাম ঠিক করেছিলাম। মালিক আমাকে বিয়ে করেছেন। এখন আমি মালিকের সঙ্গে সংসার করছি। তিনি আমাকে ভীষণ ভালোবাসেন। বিয়ের পরে তিনি কখনো আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেননি। তিনি আমাকে বলেছিলেন, মিমি, তুমি নিজে থেকে যেদিন আমার কাছে আসবে, সেদিন আমি তোমাকে শারীরিক সুখ দেব। মালিকের উদারতা এবং সততা দেখে আমি ওনাকে ভালোবাসতে শুরু করেছিলাম। এখন আমি মালিকের সঙ্গে সুখের সংসার করছি এবং সেদিনের পর থেকে আমি ময়ূকের আর কোনো খোঁজ খবর নিইনি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।